ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যাক-আইডি জব সলিউশন এবং স্ট্যাক-আইডি বিপিএস স্পেশালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত টিউটোরিয়ালে আমরা লিঙ্ক লিস্টের টাইপসগুলো সম্পর্কে জেনেছিলাম। সো আমরা অলরেডি তাহলে অ্যারে সম্পর্কেও জেনে ফেলছি, লিঙ্ক লিস্ট সম্পর্কেও জানছি মোটামুটি। সো এখন আপনাকে যদি পরীক্ষায় যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন লিঙ্ক লিস্ট অ্যান্ড অ্যারে, অথবা লিঙ্ক লিস্টের তুলনায় অ্যারের সুবিধা বা অ্যারের তুলনায় লিঙ্ক লিস্টের সুবিধা কী, বা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভেবেতে যে আপনি কিছু ডাটা আপনি প্রসেস করবেন, ইনসার্ট করবেন বা ডিলিট করবেন বা সার্চিং করবেন, যে কোনো একটা অপারেশনের কথা বললো, তখন আপনাকে বললো যে আপনি কি অ্যারে ব্যবহার করবেন না লিঙ্ক লিস্ট ব্যবহার করবেন, বা আপনি অ্যারে ব্যবহার করলে বা লিঙ্ক লিস্ট ব্যবহার করলে কেন আপনি সেটা ব্যবহার করবেন, কোনটা কী সুবিধার কারণে আপনি ইনসার্শনের জন্য আপনি লিঙ্ক লিস্ট ব্যবহার করবেন, বা ডিলিশনের জন্য আপনি অ্যারে ব্যবহার করবেন বা লিঙ্ক লিস্ট ব্যবহার করবেন। সো জিনিসটা একটু বুঝিয়ে বলুন। সো এইভাবে যদি আপনাকে প্রশ্ন করে আপনি কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত কিনা। আচ্ছা, তাহলে আমরা আজকের টিউটোরিয়ালে সেই জিনিসগুলো ক্লিয়ার করব যে লিঙ্ক লিস্ট এবং অ্যারের মধ্যে যে তুলনামূলক যে জিনিসগুলো যেগুলো পার্থক্য রয়েছে বা দুটার মধ্যে মিল অমিল কী রয়েছে, কিন্তু কোনটা সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইবার জন্য তো নিশ্চিন্তে গুরুত্বপূর্ণ। সো আমরা এক কথায় যদি আপনাকে বলা হয় যে লিঙ্ক লিস্ট ইউজ করা বেটার নাকি অ্যারে ইউজ করা বেটার, এক কথায় যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে আপনি কি এক কথা উত্তর দিতে পারবেন? না, আপনি এক কথা উত্তর দিতে পারবেন না। কারণ কোনো সময় লিঙ্ক লিস্ট ভালো ফলাফল দিবে, কোনো সময় অ্যারে ভালো ফলাফল দিবে। সেটা হচ্ছে আপনার অনেক ফ্যাক্টর আছে, সে অনেকগুলো ফ্যাক্টরের উপর কিন্তু আপনার নির্ভর করে যে আপনি কখন কোনটা ব্যবহার করবেন। সাপোজ আপনাকে বলা হলো যে আপনার সাইজ ফ্যাক্টরটা হচ্ছে সাইজ, সো আপনাকে সাইজের উপরে ডিপেন্ড করে আপনাকে চিন্তা করতে হবে হুইচ ওয়ান ইজ বেটার, লিঙ্ক লিস্ট বেটার অর অ্যারে বেটার। ওকে, সো এবং আপনাকে বিভিন্ন ফ্যাক্টরের উপরে মানে আপনি কি অপারেশন করবেন, অ্যাক্সেস করবেন নাকি ট্রাভার্স করবেন নাকি সার্চিং করবেন, ডিলিট করবেন, ইনসার্শন করবেন। সো আপনি কোন অপারেশনের জন্য কোনটা বেটার সেটা আপনাকে বুঝতে হবে। দেন আপনি বলতে পারবেন যে হ্যাঁ অ্যাক্সেসের জন্য এটা বেটার, ইনসার্শনের জন্য এটা বেটার, ডিলিশনের জন্য এটা বেটার। ওকে, সো এক কথায় তাহলে বলা যাবে না যে লিঙ্ক লিস্ট বেটার দেন অ্যারে অর অ্যারে ইজ বেটার দেন লিঙ্ক লিস্ট। তো তাহলে আজকে আমরা একটু ফ্যাক্টরগুলো প্রত্যেকটা ফ্যাক্টর বাই ফ্যাক্টর আমরা চিন্তা করব যে কোনটা কখন বেটার হচ্ছে। সো প্রথমে যদি আমরা এক নাম্বার যদি ক্রাইটেরিয়া যদি আমরা চিন্তা করি, এক নাম্বার ক্রাইটেরিয়া কী হতে পারে যে আমার অ্যাক্সেসিং, ঠিক আছে। অ্যাক্সেসিংয়ের ক্ষেত্রে আমি আমার একটা লিঙ্ক লিস্ট আছে এবং একটা অ্যারে আছে। সো অ্যাক্সেসিংয়ের ক্ষেত্রে আমার কোনটা বেস্ট ফলাফল দিবে আমাকে। আমি যদি এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করি, এরকম একটা অ্যারে যদি ডিক্লেয়ার করি, এখানে সাপোজ কিছু এলিমেন্ট আছে 1 2 3 4 5 and 6, 0 1 2 3 4 5। ওকে, এগুলো হচ্ছে ইন্ডেক্স, তাই না? এগুলো ইন্ডেক্স। এখন আমাকে যদি বলা হয় যে এটা হচ্ছে একটা অ্যারে, সো অ্যারের ক্ষেত্রে যদি আমাকে বলা হয় যে 5 নাম্বার ইন্ডেক্সের ডাটাটা অ্যাক্সেস করো, সো আপনি জাস্ট এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি যদি ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দেন তাহলে 4 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারছেন। তার মানে আপনি সরাসরি অর্ডার অফ ওয়ান টাইম, একটা কনস্ট্যান্ট টাইমে আপনি ভ্যালুটাকে অ্যাক্সেস করছেন, ঠিক আছে। এবং কম্পাইলার কীভাবে এর অ্যাড্রেসটা ক্যালকুলেশন করে, সে তার বেজ অ্যাড্রেস, সাপোজ এটার বেজ অ্যাড্রেস হচ্ছে 100, হ্যাঁ এইভাবে বেজ অ্যাড্রেসে ক্যালকুলেশন করে। সো এটা 104, প্রত্যেকটা ইন্টিজারের সাইজ যেহেতু 4 বাইট করে, সো ধরেন এটা হলো 108 12 16 and 20, তাই না? সো আপনাকে অ্যাক্সেস করতেছেন A4। সো A4 এর জন্য সে এই কম্পাইলার কীভাবে সরাসরি এই লোকেশানে গিয়ে আপনাকে ডাটাটা দেখায়, সেটা কীভাবে করে আমরা অলরেডি শিখছি সেটা। সো বেজ অ্যাড্রেসের সাথে আই এর ভ্যালু তত ইন্টু প্রত্যেকটা ইন্টিজারের যে সাইজ 4 বাইট সেটা যোগ করে নেয়, তাহলে কত হয় 116। তাহলে সে কী করে 116 নাম্বার অ্যাড্রেসে গিয়ে সে কিন্তু 4 নম্বর ইন্ডেক্সের যে ডাটাটা আছে সেটাকে কিন্তু সরাসরি অ্যাক্সেস করে, তাই না? র্যান্ডমলি কিন্তু অ্যাক্সেস করতেছে। ওকে, আবার তার মানে কি কনস্ট্যান্ট টাইমে, তাহলে এটার কমপ্লেক্সিটি কিন্তু তাইলে অর্ডার অফ 1 হচ্ছে। আবার যদি লিঙ্ক লিস্টের কথা আপনি চিন্তা করেন, লিঙ্ক লিস্টে কীরকম, লিঙ্ক লিস্টে এরকম হেড থাকে, তাই না? হেডে একটা হেড পয়েন্টার থাকে। সো হেড পয়েন্টার পয়েন্ট করে প্রথম যে নোটটা আছে সেটাকে, এটা যদি 100 হয় তাহলে 100কে অ্যাক্সেস করলো, দেন এটা যদি 200 হয় তাহলে 200-এর অ্যাড্রেস এখানে থাকবে,
তারপরে যদি 300 থাকে তার অ্যাড্রেস এখানে থাকবে, এটা ধরেন 300। সো এইভাবে প্রত্যেকটা নোডের। এখন আপনাকে যদি এই শেষ নোডটা যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এখানে এর আগে শেষ নোডের আগে যতগুলো নোড আছে প্রত্যেকটা নোডকে কিন্তু আপনাকে অ্যাক্সেস করে শেষ নোডটাকে আপনাকে অ্যাক্সেস করতে হবে। তার মানে এইখানে যদি আপনার এনটা নোড থাকে তাহলে এনটা নোডে আসলে ট্রাভার্স করতে হচ্ছে সর্বশেষ নোডটাকে অ্যাক্সেস করতে হলে। তাহলে ওয়ার্স্ট কেস আমরা বলতে পারি যে এইটা অর্ডার অফ এন টাইম লাগতেছে, অর্থাৎ আপনি এই শেষ এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে হলে এখানে যদি এনটা এলিমেন্ট থাকে, এনটা এলিমেন্টকে আপনাকে ট্রাভার্স করতে। সো ইটস ডিপেন্ড অন এন। এন এর ভ্যালু যত হবে, এন মানে হচ্ছে কতগুলো নোড আপনার এখানে আছে। সো এন এর ভ্যালু যদি 100 হয় তার মানে 100 এলিমেন্ট আপনাকে ট্রাভার্স করে আসতে হবে, তাই না? সো এখানে লাগতেছে তাহলে অর্ডার অফ এন সময় আপনার লাগতেছে, তাই না? আপনাকে যদি মাঝখানে ধরেন এখানে 10টা এলিমেন্ট আছে, মাঝখানের এলিমেন্টটা যদি মিডল এলিমেন্টটা যদি অ্যাক্সেস করতে বলে তাহলে তার মানে কি এনটা যদি এন ইকুয়াল টু 100, তাই না? বললো যে 100টা এলিমেন্ট আছে টোটাল, আপনি মিডল এলিমেন্টটাকে অ্যাক্সেস করেন, তার মানে কি n/2, মানে তার আগে n/2টা এলিমেন্ট আপনাকে ট্রাভার্স করে আসতে হবে মিডল এলিমেন্ট আপনাকে পাইতে হলে। তার মানে এটাও ডিপেন্ড করতেছে কিসের উপরে, এন উপরে। তাহলে আমরা যদি এভারেজ কেস বলি তাও কি অর্ডার অফ এন, এভারেজ কেস বললেও অর্ডার অফ এন, আবার ওয়ার্স্ট কেস বললেও অর্ডার অফ। তার মানে কি অর্ডার অফ এন সময় আসলে এন এর উপরে ডিপেন্ড করতেছে, এন টাইমস লাগতেছে, কিন্তু এখানে জাস্ট কনস্ট্যান্ট টাইম। তাহলে অ্যাক্সেসিং এর ক্ষেত্রে আপনার কোনটা বেটার, তাহলে অ্যারে বেটার নাকি লিঙ্ক লিস্ট বেটার? নিশ্চিন্তে অ্যারে বেটার অ্যাক্সেসিং এর ক্ষেত্রে, যেহেতু এখানে কনস্ট্যান্ট টাইম লাগে। ঠিক আছে, সো এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর। আমরা বলি ফার্স্ট ফ্যাক্টর, এই ফার্স্ট ফ্যাক্টরে আমরা দেখলাম যে অ্যাক্সেসিং এর ক্ষেত্রে কোনটা বেটার, অ্যাক্সেসিং এর ক্ষেত্রে কোনটা বেটার। সো আমরা আরেকটা ফ্যাক্টর আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে মেমোরি ইউটিলাইজেশন। মেমোরি ইউটিলাইজেশন মানে হচ্ছে যে ইউটিলাইজেশন। সো মেমোরি কতটুকু ইউটিলাইজ করতে পারে, কে কতটুকু ইউটিলাইজ করতে পারে। সাপোজ আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম A50, তাহলে কি করলো এই অ্যারেটা এরকম একটা 50, 49 এটা 0, তাই না? এরকম 50টা এলিমেন্ট রাখার মতো একটা জায়গা সে দখল করবে। তাহলে কতটুকু সে জায়গা নিল, 50 × 4 অর্থাৎ 222 সে জায়গা নিয়ে নিল। বাট ধরেন যে সে এলিমেন্ট রাখছে 1 2 3 4 4টা এলিমেন্ট রাখছে, বাদ বাকি আরও 46টা তার স্পেস খালি আছে, 46টা ভ্যালু রাখার মতো স্পেস খালি আছে। তাহলে ওই জায়গাটা 46টা জায়গাটা পুরোটা লস, তাই না? তার মানে সে পুরো জায়গাটা সে ইউটিলাইজ করতেছে না, মানে ইউটিলাইজ না করার পসিবিলিটি আছে। ঠিক আছে, কিন্তু লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি হয়, আমার ধরেন এরকম একটা লিঙ্ক লিস্ট আছে, এটা হেড, এটা পয়েন্ট করতেছে প্রথম একটা নোডকে, এটা পয়েন্ট করতেছে আরেকটা নোডকে। সো এই দুইটা নোড আছে, এটা ধরেন 100, এটা 200 মনে করে। এখন এ পয়েন্ট করতেছে এখানে তার প্রথম নোডের অ্যাড্রেসটা আছে, এ পয়েন্ট করতেছে সেকেন্ড নোডকে। এখন নতুন আরেকটা যদি নোড অ্যাড করে তাহলে সে কি হবে, আমার সাইজটা ধরেন এই যে নোডটা আছে এই নোডের সাইজ কত, এটা যদি ইন্টিজার হয়, ইন্টিজার এটা 4 বাইট জায়গা নিচ্ছে, আর এখানে কি পয়েন্টার, তাই না? পয়েন্টার যদি এটা 32 বিটের কম্পাইলার হয় তাহলে এটা 4 বাইট, তাহলে 4 + 4 = 8 বাইট জায়গা লাগতেছে, আবার এটাও 8 বাইট। সো এই দুইটার জন্য লাগতেছে কত, 16 বাইট, অতিরিক্ত কোনো জায়গা কিন্তু লাগতেছে না। সো নতুন একটা এলিমেন্ট যদি অ্যাড হয় তাহলে আরও তার সাথে আরেকটা নোড +8 অ্যাড হবে, তাই না? বাট এখানে দেখেন আপনি রাখছেন 4টা ভ্যালু, বাট এখানে জায়গা নিয়ে নিছে কি 200 বাইট। ওকে, বাট এখানে ধরেন আমি আরও একটা অ্যাড করলাম, ওইটার মতো 4টা করলাম, 4টা নোড অ্যাড করি, তাহলে আরও 8 বাইট, মানে আরও 16 বাইট অ্যাড হলে 1 2 3 4 প্রত্যেকটা 8 বাইট করে আপনার এখানে 32 বাইটে হয়ে যাচ্ছে 4টা ডাটার জন্য। তাহলে কোনো মেমোরি অপচয় কিন্তু এখানে হচ্ছে না, মেমোরি ইউটিলাইজেশনটা কিন্তু এখানে বেস্ট হচ্ছে। সো আপনি এখানে মেমোরি কোনো অপচয় নেই, কিন্তু এখানে আপনি ইউটিলাইজেশনটা সঠিক ব্যবহারটা আপনি করতে পারছেন না। আপনার দরকার 4টা ভ্যালু রাখার, আপনি নিয়ে নিয়েছেন 50টা। সো তাহলে মেমোরি ইউটিলাইজেশনের কথাও যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমার কি লিঙ্ক লিস্ট বেটার সলিউশন। আবার যদি মেমোরি রিকোয়ারমেন্টের কথা চিন্তা করি, মেমোরি রিকোয়ারমেন্ট, মেমোরি ইউটিলাইজেশন এক জিনিস, মেমোরি রিকোয়ারমেন্ট, মেমোরি রিকোয়ারমেন্ট। সো মেমোরি রিকোয়ারমেন্ট কি জিনিস, মেমোরি রিকোয়ারমেন্টে কি জিনিস, মেমোরি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে চিন্তা করেন আমার 1 2 3 4 এখানে টোটাল কত আছে, টোটাল রাখতেছে 50টার জন্য লাগতেছে 200 বাইট, তাই না? কিন্তু এখানে খেয়াল করেন আমার এখানে এখন আছে 4টা, বাট আমি এরকম যদি 50টা যদি নিয়ে নিই,
আমার যদি 50টা রাখার দরকার হয় তাহলে আমার এখানে কতটুকু জায়গা লাগবে, 50 ইন্টু প্রত্যেকটা নোডের সাইজ কত, 8 বাইট করে, তাই না? তাহলে 5 8 40, 400 বাইট কিন্তু জায়গা লাগতেছে। সো সেম সাইজের জন্য এখানেও 50টা রাখবো, এখানেও 50টা রাখবো। সেক্ষেত্রে দেখেন আমার এখানে মেমোরি রিকোয়ারমেন্ট হচ্ছে তাহলে 200 বাইট, আর এইখানে মেমোরি রিকোয়ারমেন্ট হচ্ছে 400 বাইট। সো মেমোরি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিঙ্ক লিস্টে আপনার বেশি লাগছে। সো মেমোরি রিকোয়ারমেন্টের দিক থেকে আপনার তাহলে অ্যারে বেটার, ঠিক আছে? অ্যারে বেটার, কারণ এখানে 50টার জন্য লাগতেছে, আমি কম রাখি বেশি রাখি, 50টার জন্য 200 বাইট লাগে। আর এখানে যদি আমি এরকম 50টা ভ্যালু রাখতে চাই তাহলে আমার 50টা ইন্টু প্রত্যেকটা 8 বাইট করে যদি হয়, 32 বিটের যদি কম্পাইল হয় তাহলে পয়েন্টার 4 বাইট, 4 4 8 বাইট, তাহলে প্রত্যেকটা যদি 8 বাইট করে হয় 5 8 40, তাহলে 400 বাইট জায়গা লাগতেছে। তাহলে সেই দিক থেকে অ্যারে বেটার, সেই দিক থেকে অ্যারে বেটার। এইবার আমরা যদি আরও কিছু অপারেশন, বিভিন্ন অপারেশনের কথা চিন্তা করি যে আমাদের কি কি অপারেশন আছে, ইনসারশন ডিলিশন আসে। সো ইনসারশনের ক্ষেত্রে আমরা দেখি যে কখন কি লাগে। ইনসারশনের ক্ষেত্রে অ্যারের কেমন লাগে আর লিঙ্ক লিস্টের কেমন লাগে। সো ইনসারশন আমরা কোথায় কোথায় করতে পারি, বিগিনিংয়ে করতে পারি, না বিগিনিংয়ে করতে পারি, ইন্ডে করতে পারি, এবং এনি পজিশন অ্যাকসেপ্ট বিগিনিং এবং এন্ড ছাড়া অন্য যে কোনো পজিশন, আয়ের পজিশন বলতে পারি। সো বিগিনিং এবং এন্ড ছাড়া অন্য যে কোনো পজিশনে আমরা ইনসার্ট করলে কত সময় নেই। সো এটা ধরলাম, এটা হচ্ছে অ্যারের ক্ষেত্রে, আর এটা ধরলাম হচ্ছে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে, ঠিক আছে? সো বিগিনিংয়ে যদি আমরা একটা অ্যারের যদি ইনসারশন করি, সাপোজ দেখেন ধরেন যে এরকম একটা অ্যারে, আমার এখানে একটা অ্যারেটা আঁকাই। সো এই অ্যারেটা ধরেন, এইখানে যদি আমার ডাটা আছে সাপোজ 1 2 3 4, এরকম ডাটা আছে। সো বিগিনিংয়ে যদি আমি ইনসারশন করি তাহলে কি করতে হয়, আমাকে এই প্রত্যেকটা এলিমেন্টকে এক ঘর করে শিফট করতে হবে। এখানে যদি এনটা এলিমেন্ট থাকে তাহলে n বার আমাকে শিফট করে এই জায়গাটা খালি করতে হবে, দেন এখানে আমি ইনসারশন করি, তাই না? এক ঘর করে ডান দিকে শিফট করে দেন আমি এখানে ইনসারশন করি। তার মানে কি, আমাকে যদি এখানে 10টা এলিমেন্ট হয় 10টা শিফট করা লাগতেছে, তার মানে এখানে কমপ্লেক্সিটি কি, অর্ডার অফ n। সো বিগিনিংয়ে যদি আমাকে ইনসারশন করতে হয় অ্যারের ক্ষেত্রে তাহলে অর্ডার অফ n আসতেছে। আবার ইন্ডে যদি করি, সাপোজ এখানে 1 2 3 4 আছে, ইন্ড কত এটা, সো ডাইরেক্ট আমি এখানে ইনসার্ট করব উইদাউট এনি কম্পারিজন, উইদাউট এনি সোয়াপিং বা যে কোনো অপারেশন ছাড়া, জাস্ট এখানে এসে শেষতম লোকেশনে এসে কোনো একটা ডাটা যদি ইনসার্ট করতে বলে আমরা এখানে ইনসার্ট করে দিই, তাই না? তাহলে এক্ষেত্রে আসলে অর্ডার অফ 1। সো ইন্ডের ক্ষেত্রে অর্ডার অফ 1 লাগতেছে। আর অন্য যে কোনো পজিশনে আমি যদি এই পজিশন হোক বা এই পজিশন হোক, যে পজিশনে হোক না কেন, আমাকে তাহলে কি করতে হবে, ধরি এই 0 1 2 এই 2 নম্বর পজিশনে যদি ইনসারশন করতে বলে তাহলে আমি কি করি, 4কে তার আগের পজিশনে নিয়ে যাই, 3কে তার আগের পজিশনে নিয়ে যায়। তার মানে কি, এটাও আসলে এই পজিশন n মাইনাস পজিশন তমবার আমাকে এরকম সোয়াপিং করতে হবে, অর্থাৎ ডান দিকে শিফট করতে হবে অতগুলা সংখ্যা, অর্থাৎ এর যে পজিশন আমাকে ইনসার্ট করতে বলবে তার আগে যতগুলো সংখ্যা আছে সেটা সহ ততগুলো ডান দিকে আমাকে শিফট করতে হবে। তাহলে এটাও ডিপেন্ড করতেছে n এর উপরে। তাহলে আমি আয়ের পজিশন বা যে কোনো পজিশনের ক্ষেত্রে আমার লাগতেছে অর্ডার অফ n এর ক্ষেত্রে। এখন আমি যদি লিঙ্ক লিস্টের কথা চিন্তা করি, ঠিক আছে, লিঙ্ক লিস্টের কথা যদি আমি চিন্তা করি, এখানে একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যদি এখন লিঙ্ক লিস্টের কথা চিন্তা করি, যে লিঙ্ক লিস্টের যদি বিগিনিংয়ে যদি ইনসারশন করতে বলে তাহলে কাজটা কি, বিগিনিং ইনসারশন করতে হলে জাস্ট হেডে যে আছে, হেড এটা হচ্ছে হেড পয়েন্টার, তাই না? এখন আমি একটা নোড ইনসার্ট করব, নোড হচ্ছে এটার অ্যাড্রেস হচ্ছে ধরেন, এটার অ্যাড্রেস হচ্ছে ধরেন 500, এটার ডাটা ধরেন 4, আর অ্যাড্রেস তো নাল এখন, তাই না? সো আমাকে জাস্ট কি করতে হবে, এই হেডের বিগিনিংয়ে আমাকে ইনসার্ট করতে হবে, তাই না? তাহলে হেডে জাস্ট এই 500 অ্যাড্রেসটা চলে যাবে হেডে, 500 চলে যাবে এখানে, এটা এখন ইন্ডিকেট করবে এই জায়গায়, তারপরে এইটা ইন্ডিকেট করবে একে, এটা পয়েন্ট করবে একে। সো এখানে থাকবে এই 100 আগে ছিল কোথায়, হেডে, এখন 100 চলে আসবে এখানে, কারণ প্রথম নোড এখন এটা। জাস্ট দেখেন তাহলে অন্য কোনো নোডকে আমাকে কোনো ট্রাভার্স বা কিছু করতে হচ্ছে না, জাস্ট ওই নোডটাকে এই হেড পয়েন্টারের সাথে একটা লিঙ্ক করে দেবে, জাস্ট ওয়ান স্টেটমেন্ট। তো তাহলে এখানেও কি, যদি বিগিনিংয়ে হয় সেক্ষেত্রে অর্ডার অফ 1 সময় লাগতেছে। যদি ইন্ডে হয় মানে সর্বশেষ হয়, ধরেন এটা হচ্ছে সর্বশেষ নোড, সো নতুন একটা নোড যদি আমাকে এখানে ইনসার্ট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, দেখেন আমরা আগেই বলছি যে লিঙ্ক লিস্ট সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস করে, তাই না? সো প্রথমে এই নোডটা দেখবে, তারপরে এই নোড, তারপরে এই নোড, সেই শেষ নোডটা খুঁজবে,
কারণ তাকে ইনসার্ট করতে হলে শেষ নোডে পরে ইনসার্ট করবে, তাই না? তাহলে শেষ নোড হচ্ছে এটা, তাহলে প্রত্যেকটা নোড আমাকে ট্রাভার্স করে আসতে হচ্ছে। তাহলে এখানে যদি 4টা নোড আছে, তাই না? তাহলে 4টা নোড আমাকে ট্রাভার্স করতে হবে। তাহলে n সংখ্যক যদি নোড থাকে তাহলে n সংখ্যক ট্রাভার্স করতে হবে। তাহলে এটা ডিফেন্স করতেছে কিসের উপরে? n এর উপরে। সো আমরা বলতে পারি তাহলে ইন্ডে যদি কেউ ইনসার্ট করতে চায় তাহলে সেক্ষেত্রে অর্ডার অফ n। এবং ধরেন অন্য যে কোনো পজিশন বা মাঝখানে যদি ইনসার্ট করতে চায় তাহলে কি, যেমন এখানে 4টা এলিমেন্ট আছে, তাই না? 4টা যদি মাঝখানে করতে চায় তাহলে 4 ডিভাইডেড বাই 2টা এলিমেন্ট আমাকে ট্রাভার্স করে আসতে হবে, তারপরে আমি মাঝখানে লোকেশন পাবো, সেখানে আমি ইনসার্ট করতে পারবো। এইখানে সাপোজ আমি ইনসার্ট করতে পারবো, বাট আমাকে যদি সিকুয়েন্সিয়াল আসতে হবে, সো এই 2টা ট্রাভার্স করে আসতে হবে। তার মানে কি, এখানে যদি nটা এলিমেন্ট থাকে তাহলে n/2, যদি মাঝখানেও যদি বলে তাহলে n/2 পরিমাণ আমাকে ট্রাভার্স করতে হচ্ছে, 2টা এলিমেন্ট আমাকে ট্রাভার্স করতে হবে। তাহলে এটাও n এর উপরে ডিপেন্ড করতেছে, তাহলে এটাও অর্ডার অফ n। ঠিক আছে, এবার আমরা যদি ডিলেশনের কথা চিন্তা করি, ডিলেশন অপারেশনের ক্ষেত্রে অ্যারে এবং এটা হচ্ছে অ্যারেটার জন্য ধরলাম আর এটা লিঙ্ক লিস্টের জন্য ধরলাম। ঠিক আছে, সো বিগিনিং, ইন্ড এবং এনি, বিগিনিং, ইন্ড এবং বিগিনিং এবং ইন্ড ছাড়া অন্য যে কোনো পজিশন, তাহলে কেমন সময় লাগবে? তো ডিলেশনের ক্ষেত্রে যদি আমরা ডিলেট অ্যারের ক্ষেত্রে, প্রথম আমরা অ্যারে নিয়ে কথা বলি। অ্যারের ক্ষেত্রে খেয়াল করেন, যদি আমরা বিগিনিং থেকে ডিলিট করি, মানে শুরু থেকে যদি ডিলিট করি, এই পজিশন যদি ডিলিট করি, এটা হচ্ছে শুরুর পজিশন, তাই না? এখান থেকে যদি ডিলিট করি তাহলে আমাকে এর আগে যেগুলো এলিমেন্ট সেগুলোকে প্রত্যেকটাকে বাম দিকে এক ঘর করে শিফট করতে হবে। তার মানে এখানে যদি nটা এলিমেন্ট থাকে n-1তম বা শিফট করা লাগতেছে, সো এটা ডিপেন্ড করতেছে তাহলে n এর উপরে। তাহলে বিগিনিংয়ের থেকে যদি ডিলিট করি, সো এটা অর্ডার অফ n। যদি শেষ এলিমেন্টটা যদি ডিলিট করি, যেমন 1 2 3 4 আছে এখানে, সো শেষ এলিমেন্ট কোনটা? 4। সো 4কে যদি ডিলিট করি তাহলে আগের কোনো এলিমেন্ট কি শিফট করার প্রয়োজন আছে? নাই, জাস্ট এটা ডিলিট করে দিব, 1 2 3 যেভাবে আছে ওইভাবে থাকবে। তাহলে কি, জাস্ট একটা স্টেটমেন্টে আমি ডিলিট করতেছি। সো এটার ডিলেশনের ক্ষেত্রে ইন থেকে ডিলিট করলে অর্ডার অফ 1 টাইম লাগতেছে। এবার যদি অন্য যে কোনো পজিশন ডিলিট করি, সাপোজ এই 1 2 0 1 2 3 3 নম্বর পজিশন থেকে যদি ডাটা ডিলিট করি, তাহলে আমাকে কি করতে হবে? এটা ডিলিট করে দিলে এটা খালি হয়ে যাবে এবং এই 4কে এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ এর আগে যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটাকে অ্যাডগর করে বামে শিফট করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে যদি 3 নম্বর পজিশনে করতে বলে, আমার এই টোটাল এখানে যদি 10টা এলিমেন্ট থাকে তাহলে আমাকে কতগুলো শিফটিং করতে হবে? এখানে 10 বিয়োগ যে পজিশন বলছে সেটা, মানে টোটাল 7টা, তার আগে 7টা এলিমেন্ট আছে। পজিশন 3 মানে তার আগে 2টা এলিমেন্ট আছে, তাহলে n মাইনাস, মানে টোটাল সংখ্যা হলো n মাইনাস পজিশন -1তম বার আমাকে শিফট করতে হবে। তো তার মানে কি, এটাও ডিপেন্ড করতেছে n এর উপরে, কতগুলো আসলে এখানে ভ্যালু আছে। ঠিক আছে, সো এটার উপরে ডিপেন্ড করতেছে। তাহলে ডিলেশনের এনি পজিশনের ক্ষেত্রে আমার অর্ডার অফ n লাগতেছে। আবার খেয়াল করেন, এবার ডিলেশনের লিঙ্ক লিস্টের ডিলেশনের ক্ষেত্রে খেয়াল করেন, আমরা যদি এই লিঙ্ক লিস্টের কথা চিন্তা করি, এখানে প্রথম নোড আছে এটা, সো এই নোডটাকে যদি আমরা ডিলিট করে দিই, এই নোডটা ডিলিট করে দিলাম, তাহলে কি করতে হচ্ছে? এই নোডটা ডিলিট করে দিলে এটার সাথে এখন এর পরের নোডটা কানেক্ট হয়ে যাবে, তাহলে এর অ্যাড্রেসটা চলে যাবে এখন হেডে। তাহলে কি অন্য কোনো নোড কি ট্রাভার্সিংয়ের প্রয়োজন আছে? নাই। সো এটা তাহলে হচ্ছে কি, অর্ডার অফ 1 টাইমে হচ্ছে। এবার আমি যদি ডিলিট করতে চাই শেষ এলিমেন্টটা, এটা করলাম কি প্রথম এলিমেন্ট, এবার শেষ ধরেন এটা আছে, সো এটা ডিলিট করতে হলে আমাকে কি করতে হবে? সরাসরি ডিলিট করে দিলাম আমি? না, আমাকে প্রত্যেকটা নোড ট্রাভার্স করে এসে দেন শেষ নোডটা পাইতে হবে, দেন ওটাকে আমি ডিলিট করব। তার মানে কি, এখানে যদি nটা এলিমেন্ট থাকে n বার ট্রাভার্স করে আসতে হবে, সো এখানেও তাহলে n এর উপরে ডিপেন্ডেন্ট, তাহলে অর্ডার অফ n। ঠিক আছে, এবার এনি পজিশন, সো আমাকে যদি বলে যে 2 নম্বর পজিশন বা 3 নম্বর পজিশন, তার মানে তার আগে যতগুলো নোড থাকবে ততগুলো করতে হবে। তো এখানে যদি ধরেন n = যদি 100 নোড হয়, আমাকে যদি 99তম পজিশনকে যদি ডিলিট করতে বলে, তাহলে আমাকে তার 98টা এলিমেন্ট, তার আগের যে 98টা এলিমেন্ট প্রত্যেকটাকে আমাকে ট্রাভার্স করে আসতে হবে। তার মানে কি, এটাও ডিপেন্ড করতেছে n এর উপরে, এটাও ডিপেন্ড করতেছে n কতগুলা আমার ভ্যালু এখানে আছে সবগুলো আমাকে ডিপেন্ড করতেছে ওই সংখ্যার উপরে। তাহলে এটা হচ্ছে কি, অর্ডার অফ n এর উপরে ডিপেন্ড করতেছে। সো ইনসারশন এবং ডিলেশনের ক্ষেত্রে তাহলে কমপ্লেক্সিটিটা এরকম আসতেছে, কোনোটাই বিগিনিংয়ে সুবিধা, কোনোটা ইন্টে সুবিধা, কোনোটা এনি পজিশনে সুবিধা, তাই না? আবার যদি ব্যবহারের দিক থেকে চিন্তা করেন, আপনার কাছে কোনটা ব্যবহার বা কোনটা নিয়ে কাজ করা সুবিধার মনে হয়, আপনি জাস্ট
যে প্রোগ্রামার হিসেবে আপনার কোনটা মনে হবে? অ্যারে ডিক্লারেশন থেকে শুরু করে অ্যারে সব কিছু সহজ, তাই না? তাহলে অ্যারেটা ইজি। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে পয়েন্টার মেনটেন করা একটু কঠিন, তাই না? সো সেই জন্য আমরা বলতে পারি যে অ্যারে ইজি, ইমপ্লিমেন্টেশন ইজি। আবার আমরা যদি চিন্তা করি সার্চিংয়ের ক্ষেত্রে, আমরা বাইনারি এবং লিনিয়ার সার্চ এই দুটো কোথায় অ্যাপ্লাই করতে পারি? এই দুটো আমরা কিন্তু অ্যারেতে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু বাইনারি এবং বাইনারি সার্চ কিন্তু আমরা কিসে অ্যাপ্লাই করতে পারি না? হলো আমরা লিঙ্ক লিস্টে কিন্তু বাইনারি অ্যাপ্লাই করতে পারি না, শুধুমাত্র লিনিয়ার অ্যাপ্লাই করতে পারি, বাট বাইনারি কিন্তু লিঙ্ক লিস্টে অ্যাপ্লাই করা যায় না। সো সেই দিক থেকে তাহলে সার্চিংয়ের দিক থেকে তাহলে দুটো সুবিধা পাচ্ছি আমি কিন্তু অ্যারেতে। তাহলে আজকের টিউটোরিয়ালের উদ্দেশ্য ছিল লিঙ্ক লিস্ট এবং অ্যারের মধ্যে কোনটা সুবিধা কোনটার অসুবিধা বিভিন্ন ফ্যাক্টরের উপরে বেস করে সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। সো বিভিন্ন পরীক্ষায় যদি বা ভাইভাতে যদি আস্ক করা হয় তাহলে আশা করছি এখন ক্লিয়ারলি, নট মুখস্থ করে, আপনি মুখস্থ করার মতো কিছু না, আপনি কমপ্লেক্সিটি মুখস্থ করবেন, বিগিনিং হলে কী হবে জাস্ট ফিগার আউট করবেন, ফিগারটা মাথায় নেবেন এবং চিন্তা করবেন কখন কি হচ্ছে এবং কখন কেন বেটার হচ্ছে। ঠিক আছে? সো আশা করি যদি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন, আবার একটু দেখেন, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে এবং যে কোনো পরীক্ষা আপনার মুখস্থ করতে হবে, আপনার নিজে লিখতে পারবেন আশা করি। সো তাহলে আজকের ভিডিও এখানে পর্যন্তই থাকছে, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।